আমি এও বিশ্বাস করি নির্বাচনের আগে এই আসনে একটা ভীতিকর অবস্থা কেউ কেউ সৃষ্টি না করলে এই আসনের আরো অনেক মানুষ ভোট দিতে যেতেন, তখন জনগণের প্রকৃত রায়টা আমরা বুঝতে পারতাম। কিন্তু কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে সেন্টারে যাবেন না, সমস্যা হবে। মহিলাদের উপরে আক্রমণ করেছে। আমি এই কষ্টগুলো সেদিন যারা বহন করেছেন সকলের কাছে ঋণী। আপনারা যারা ঝুঁকি নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন তাদের কাছে ঋণী। এমনকি যারা আমাদেরকে ভোট দেয় নাই, বিরোধিতা করেছে, আজ আমি তাদেরও একজন কর্মী। আমি কাউকে বাদ দিয়ে চিন্তা করার অধিকার আমার নেই। এই আসনের সীমানা বলয়ের ভিতরে যারাই বসবাস করেন তাদের সকলের আমি একজন দারোয়ান, আমি একজন পাহারাদার। আমার পজিশন এতটুকু। একজন পাহারাদারের কাজ হচ্ছে একটা বিল্ডিং এ হয়তো 100টা ফ্যামিলি থাকতে পারে, 10টা ফ্যামিলি থাকতে পারে, 5টা ফ্যামিলি থাকতে পারে। এই ফ্যামিলিগুলোর নিরাপত্তা সে যেন রক্ষা করতে পারে, আমার কাজ তাই। আমি যদি আপনাদের নিরাপত্তা রক্ষা করতে পারি তাহলে দারোয়ান হিসেবে আমার বেতন পাওয়ার অধিকার আছে, অর্থাৎ আমার জনপ্রতিনিধি থাকার অধিকার আছে। কিন্তু যদি না পাই আমার কোনো অধিকার নেই, সীমাবদ্ধতা একটা জায়গায় আছে। আজকে যেটাই পছন্দ করব ভালোর জন্য এটা করতে পারবো না। আপনারা পরশুদিনের পার্লামেন্টে যারা অবজার্ভ করেছেন, প্রত্যক্ষ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, আপনারা তার সাক্ষী। আমরা তো চেয়েছিলাম একটা পরিবর্তনের বাংলাদেশ। আমরা তো চাইনি যে পচা রাজনীতি দেশের মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছিল সেই রাজনীতি তো আমরা চাই। কিন্তু না, আমরা পারলাম না। আমরা লড়াই করেছি, ইনশাআল্লাহ আমরা লড়াই চালিয়ে যাব। আমরা পারলাম না বলে অবসর নেব না, ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে। কি মরা হালতে না, জিততা হালতে চলবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, জনগণের অধিকার যেই হরণ করবে তাকে এক চুল পরিমাণ ছাড় দেব না ইনশাআল্লাহ। যত সময় জান আছে, পার্লামেন্টে থাকলাম কি থাকলাম না, সংসদ সদস্য থাকলাম কি থাকলাম না, এটা আমাদের কাছে বড় ব্যাপার না। আমরা জনগণের পাহারাদার। ডাকাত ঢুকবে, ওই দারোয়ানকে হাত পা না বেঁধে ফেলে দিয়ে গুলি করে যদি অবশ না করতে পারে, এই দারোয়ান কোনো ডাকাতকে ঢুকতে দেবে না। আমরা ওই দারোয়ান হতে চাই। আমাদের একটা জীবন, এটা আল্লাহর দান, এটা আমাদের কারোই নিজের অর্জন নয়। এই জীবনটা চাই আল্লাহর দিন, দেশ, জনগণের জন্য আল্লাহর হাতে তুলে দিতে চাই। অনেক সঙ্গী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই কাঙ্গাল ওই কাফেলায় শরীক হওয়ার জন্য, শহীদের কাফেলায়। যদি আমাদের একটা জীবন মানুষের হায়াত এনে দেয়, এই জীবন হবে সার্থক জীবন। বেঁচে থাকলাম আল্লাহর গোলাম হয়ে নয়, মানুষের গোলাম হয়ে, পরাশক্তির গোলাম হয়ে। ওই জীবনের প্রতি ধিক্কার জানাই, ওই জীবনের প্রয়োজন নয়।